আরও একটি সুন্দর বিকেল এবং প্রাণ মিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে আরও একটি আয়োজন। ইভান সাইড তোমাদের সাথে আছি, আর যারা অনুষ্ঠান নিয়মিত দেখো এনটিভির পর্দায় তারা জানো শুরুতে আমরা কিছু তথ্য তোমাদেরকে জানাই। আজ জানাবো মাটির ময়না চলচ্চিত্র সম্পর্কে। তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র মাটির ময়না মুক্তি পায় 2002 সালে। 98 মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি কান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হয়। এতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে পূর্ব পাকিস্তানের উদ্বেগের পটভূমিতে তারেক মাসুদের মাদ্রাসা জীবনের অভিজ্ঞতা ফুটে উঠেছে। মাটির ময়না প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। জানা হলো, এবার জানাবো আজ আমাদের স্টুডিওতে আমাদের সাথে কে আছেন সঙ্গীত শিল্পী আরিফুল ইসলাম মিঠু। তাকে পেয়ে আসলে ভীষণ ভালো লাগছে, গানও শুনবো, তোমাদের সাথে কথাও বলবো, ফোন করে কথা হয়ে যাবে। দাদা, আপনাকে পেয়ে সত্যি সত্যি খুব ভালো লাগছে। কেমন আছেন? ভালো আছি। আসতে কেন বলছেন? খুব ভালো আছি। আচ্ছা, এই যে স্কুল গোয়িং স্টুডেন্টদের জন্য এমন একটি আয়োজন দীর্ঘকাল ধরে চলছে, সেখানে এসে আপনার কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে, কারণ আর কুইজের বাচ্চাদের এগুলো অনেক খুব ফেভারিট একটা শো, আর জানার আমাদেরও অনেক কিছু জানার আছে এই অনুষ্ঠানটাতে, এবং ওদেরও বা আমাদেরও অনেক কিছু আমাদেরও জানার আছে। ওরা তো জানছে, আমরাও জানি, আমারও অনেক কিছু আপনার কাছ থেকে জানার আছে, যদিও নানানভাবে জানি। তারপর আজকে যেটা জানতে ইচ্ছে করছে, আমরা ন্যাচারালি আপনাকে গজল শিল্পী হিসেবেই জানি পেয়েছি, কিন্তু আপনার কিন্তু সব ধরনের গানই দারুণ দক্ষতা। সেই কথাগুলো একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আসলে আমি তো প্রথমে যখন আমি চর্চায় যাই তখন তো নজরুল রবীন্দ্রসঙ্গীত, দেশের গান, গণসঙ্গীত এগুলা করেছি অনেক। তো 16 ডিসেম্বর, 26শে মার্চ এইসব অনুষ্ঠান আমরা গণসঙ্গীত করেছি। তারপরে আধুনিক গান অনেক বেশি চর্চা করেছি, শুনেছি বেশি। তারপরে গজল, তো ওটা আমার ছোটোবেলারই শখ ছিল। আমি গজলটা আসলে প্রথম জীবনেই আমার শোনা হয়েছে মেহেদী হাসানের গান। আচ্ছা আচ্ছা। তো সেটা তো আমার ভিতরে ছিলই সব সময়, ওটা সেই শিশুকাল থেকে আজ ওই সময় থেকে একটা ছিল। কিন্তু আপনার কি ন্যাচারালি কখনো গজলের বাইরে রবীন্দ্র বা নজরুল সঙ্গীত খুব একটা গাওয়া হয়? খুব গাওয়া হয় না, তবে আমি যখন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আমরা ডিগ্রির মানে আমরা নিউ স্টুডেন্ট ডিগ্রির, তো তখন একটা কম্পিটিশন হয়েছিল সারা রাজশাহীর। আচ্ছা। কলেজ, বিভাগীয় কলেজ সব একসাথে। তখন আমি নজরুল, রবীন্দ্র এবং দেশের গানে আমি তিনটেতেই ফার্স্ট হয়েছিলাম। বাহ, চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি। সেজন্য আমরা এখন জানলাম, অভিনন্দন। আর আমি টেলিভিশনে নজরুলেরও শিল্পী, বাট নজরুলটা আমার গাওয়া কম হয়। সেক্ষেত্রে আমার কাছে এখন মনে হয় যারা টেলিভিশনের ওপার থেকে দেখছেন তাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ কিংবা গিফট, বোনাস হবে যদি আজকে আরিফুল ইসলাম মিঠু তার কণ্ঠে নজরুল কিংবা রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে। শিওর, হ্যাঁ, একটা হতে পারে। প্লিজ, মাই প্লিজার, একটা শুনি। রবীন্দ্রসঙ্গীত শুনছি আমরা, একটু করি। দাঁড়িয়ে আছো তুমি, খুব একটা মেলোডিয়াস একটি রবীন্দ্রসঙ্গীত। দাঁড়িয়ে আছো তুমি গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি গানের পারে। তোমার সাথে গানের খেলা, সুরের খেলা যে বেদনাতে
সাথে গানের খেলা, সুরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের হারে। একটা গানকে কতখানি বিশ্বাস করে গাওয়া যায় তাই দেখলাম। আপনার গানের কথা ধরে একটু বলতে চাই। বলো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আর এই অনুষ্ঠান যারা দেখে সেরকম একজন দাঁড়িয়ে কিংবা বসে আছে ফোনের ওপারে। হ্যাঁ, শিওর শিওর। ফোন না না না। কে বলছো? আমি অনুপমা কুণ্ডু বলছি। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 9 এ। ক্লাস 9, ফাইন। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আমি জানা অজানা থেকে। জানা অজানা থেকে, ঠিক আছে, দেখা যাক কতটুকু জানা কিংবা অজানা আছে তোমার। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র রাশিয়া কতটি প্রতিবেশী রাষ্ট্র দ্বারা বেষ্টিত? মানে আশপাশে কতগুলো প্রতিবেশী রাষ্ট্র আছে? অপশন বলছি, ক 17টি, খ 14টি, গ 15টি। বলো। 17টি। 17টি হয়নি তো, সঠিক নয় উত্তর। সঠিক উত্তর জেনে রাখো, খ 14টি। আমরা আরেকটা ফোন নেই। কে বলছো? ভাই আমি শুভ। শুভ, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7। ক্লাস 10-এ। কোন বিভাগটা টেনে আনবো তোমার জন্য, বলো। মানে নিব কোনটা? ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য, বাহ, কঠিন লাগে আমার কাছে এই বিভাগটা, জীবনও নিতাম না এটা। দেখা যাক তোমার কি অবস্থা। শোনো, প্রথম প্রশ্ন হচ্ছে এরকম, তিব্বত রাজ সংস্থান উত্তরবঙ্গ অভিযান করেন কত সালে? অপশনগুলো বলে দিচ্ছি, ক 380 থেকে 410, খ 581 থেকে 600, গ 647 থেকে 700। বলো। অপশন ক 380 থেকে 410। পাশে কথা বলে কে? হয়নি, উত্তর হয়নি। সঠিক উত্তর হচ্ছে খ 581 থেকে 600। জানা হলো দাদা। সাইড তোমাদের সাথে আছে এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী আরিফুল ইসলাম মিঠু। গান তো শুনছি এবং ফোন করলে কথা হবে, কুইজ খেলতে পারবে, ঠিক আছে? গান শুনবো না কথা বলবো ভাবছি আর কি। তোমার খুশি, তুমি যেটা ভালো। একটু ব্যস্ততা নিয়ে শুনি। এখন নিঃসন্দেহে অনেক ব্যস্ত, আপনি কি কি করছেন? কি কি? আমি এতটা ব্যস্ত না হলেও মোটামুটি ব্যস্ত। যেমন আমি আসলে প্রোগ্রামটা করতে বেশি ভালোবাসি। আচ্ছা। প্রোগ্রাম ফাংশন করা, যেটা গানের আসর করা, আচ্ছা, মানে লাইভ পারফরমেন্স করাটা আমার সবচেয়ে বেশি শখ, পছন্দের জিনিস, আর ফেভারিট যেটাই বলি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি বহুকাল থেকে একটা ইচ্ছা আমার ছিল, বাট অনীহাও ছিল। যেমন কোনো বিদ্যাপাঠ খোলা, যেমন কোনো গানের আসর খোলা, যেখানে আমার শুভাকাঙ্ক্ষীরা আমার কাছে আসবে, আচ্ছা আচ্ছা, তাদেরকে কিছু শোনাবো, তারা কিছু শিখবে, এরকম। তো এই এমন একটা উদ্যোগ আমি নিয়ে ফেলেছি। সেই উদ্যোগের কথাটা আমি একটু বিস্তারিতই শুনতে চাই। তার আগে আমার আপনার কথা শুনতে শুনতে ইচ্ছে করছে। আপনি যে বলছিলেন যে আমার পারফর্ম করতে ভালো লাগে, যে বৈঠকি গানের আসর, সরাসরি সবার সাথে একটা ইন্টারাকশন হয়, গানে যাব, কেমন লাগে যে একদম সরাসরি একটা কানেকশন, সবাইকে আপনি আপনার পারফরমেন্সটা দেখাতে? ওটাই তো আসল মজা, যে আমি পারফরমেন্স করছি আর কেউ সামনে থেকে আমাকে উইশ করছে, বুঝিয়ে দিচ্ছে যে তার কতটা ভালো লাগছে। আর ওই রিটার্নটা যখন আসে আমার কাছে, তখন তো ওই ফিডব্যাকটা যখন সরাসরি পাই, তো একেবারে অন্যরকম, তখন ওই ফিলিংসটা আলাদা। সে তখন ওই পারফরমেন্সের তেজটা চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি। এখন যারা দেখছে এই অনুষ্ঠান, তারা সবাই ভাববে যে ছেলেটা কেন এত কথা বলছে, গান কেন শুনছি না আমরা। দাদা প্লিজ। আমি এটা করেছিলাম আমার একটা অ্যালবামে বোনাস গজল হিসাবে। আচ্ছা। তো তালাত আজিজ ভাইয়ের, ইন্ডিয়ার তালাত আজিজ, উনি সুর করেছিল, উনি নিজে গেয়েছিল। তো আমার খুব পছন্দের একটা মেলোডিয়াস গজল, তো ওটা অ্যালবামে করেছিলাম। তো আমি একটু শোনাই। আচ্ছা। तुम नगमाए मोह अंजुम हो तुम,
सोचे तमन्ना क्या जानूं तुम नगोमय हो अंजुम हो तुम सोचे तमन्ना क्या जानूं तुम दर्द मोहब्बत क्या समझो तुम दिल का तड़पना क्या जानो तुम नगोमय मोह अंजुम हो तुम सोच तमन्ना क्या जानो तुम नगोमय दुनियाए मोहब्बत में शायद तुम पहले पहले आए हो 100 बार अगर तुम रूठ गए हम तुमको मना ही लेते थे एक बार अगर हम रूठ गए तुम हमको मनाना क्या जानो तुम दर्द मोहब्बत क्या समझो तुम दिल का तड़पना क्या जानो तुम नगोमय मोह हो तुम सोचता मन्ना क्या जानो तुम नगोमय পুরো পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেল আসলে তো মেন হচ্ছে যে হারমোনিয়াম তবলা গজলের অ্যাকুস্টিক গিটার হারমোনিয়াম তবলা পিয়ানোটাও ভালো বাজাচ্ছে তাই আমার সাথে তো এখানেই দেখা থ্যাংক ইউ তাদেরকে হ্যাঁ তাদের ধন্যবাদ আর মেন হচ্ছে যে এগুলো তো গজল তো জানো এই হারমোনিয়ামটা বেস এবং তবলা হ্যাঁ হ্যাঁ এটা খুব তারপরও মানে জরুরি। একদম অসাধারণ একটি সময় মধ্যে কাটলো দাদা অ্যালবামের কথা বলছিলেন এটা হ্যাঁ। বোনাস গজল হিসেবে কোনো অ্যালবাম এই যে এটাই করেছিলাম এই গানটা করেছিলাম অ্যালবাম এরকম আমি সদিচ্ছা আছে আমার কাজও চলছে সামনে আমি কি কিছু অ্যালবাম পাচ্ছি? সুর করতে দেওয়া হয়েছে আরো অনেককে আচ্ছা অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে যেটা যেটা ভালো লাগবে ওটা নিয়ে কম্পোজিশন মানে টিউন কম্পোজিশন হবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট হবে মানে একদমই প্রাথমিক পর্যায়ে আছে নাকি প্রাথমিক পর্যায়ে আছে তবে আশা করছি যে 5-6 ভিতরে কমপ্লিট করে ফেলবো আচ্ছা আপনি বলছিলেন যে একদম ছোটবেলায় গজলের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যায় একটু সেই সময়টা ফিরে যাই একটু না এটা তো আমার রাজশাহীতে যখন আমি টেপ রেকর্ডার ছিল তখন তো 90 মিনিট ক্যাসেট এটা আমি সবসময় বলি তো ওখানে অনেক গান ছিল তো 90 মিনিটের ক্যাসেটে তখন তো 3 মিনিট 3.5 মিনিটের গান তো এরকম প্রায় বোধহয় 25-30টা গান হবে এরকম আছে তো তার মধ্যে একটা গানই ছিল ওস্তাদ মেহেদী হাসানের মেরা ঈমান এ মোহাব্বত কি কসম তো যখন ওইটা আসতো তখন আমার পুরো শরীর অন্যরকম আর্থিং করতো মানে সুরে আমাকে ভর করতো যেটা যেমন বলে না যে জিনের আসর করে আচ্ছা গ্রামগঞ্জ বলেন যে জিনের আসর করা তো ওই দারুণ প্রভাবিত আপনাকে করেছে আমি সে কথাগুলো তো শুনতে ইচ্ছে করছে একটা ফোন যে আছে একটু ফোনটা ঠিক আছে কে বলছো আমি সিনথিয়া কোন ক্লাসে পড়ো সিনথিয়া ক্লাস 10 ক্লাস 10 বলো তোমাকে প্রশ্ন করব কোন বিভাগ দিয়া সিনথিয়া জানা অজানা জানা অজানা ঠিক আছে প্রথম প্রশ্ন হ্যাঁ পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত অপশন বলছি ক উত্তর আমেরিকা খ দক্ষিণ আমেরিকা গ ইউরোপ বলো সময় কিন্তু উত্তর আমেরিকা উত্তর আমেরিকা ব্রিলিয়ান্ট উত্তর সঠিক উত্তর আমেরিকা উত্তর সঠিক 500 টাকার বই পৌঁছে যাবে এবারে দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের সংবিধানে নাগরিকদের সম্পত্তির অধিকার রয়েছে ক 29 নং অনুচ্ছেদে খ 22 নং অনুচ্ছেদে গ 42 নং অনুচ্ছেদে বলো 42 নং অনুচ্ছেদে সঠিক ভেরি ব্রিলিয়ান্ট
জানি না তুমি জেনে উত্তর দিলে কিনা, বাট আমি খুব অবাক হয়েছি। 1000 টাকার বই দিতে পেরে ভালো লাগছে। এবার বলো যে পরের প্রশ্ন করবো কিনা। হ্যাঁ খেলবো। নিয়ম জানো তুমি? জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি হলো মাচু পিচু। এটি কোন সভ্যতার নিদর্শন? অপশন বলে দিচ্ছি। ক ইনকা সভ্যতা, খ অ্যাসিরীয় সভ্যতা, গ সুমেরীয় সভ্যতা। বলো মাচু পিচু। ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা উত্তর সঠিক। থ্যাংক ইউ। আমার নাম ইভান সাইড, তোমাদের সাথে আছি। টেলিফোন কে আছো? আমি কেয়া, কেয়া। কোন ক্লাসে পড়ো কেয়া? ক্লাস 8। ক্লাস 8। চলো ছবির গ্যালারি নিয়ে করি ফাইট। হ্যাঁ, ছবি দেখেই উত্তর তো দিতে হবে। একজন ক্রিকেটারের ছবি তোমাকে দেখাচ্ছি, ইংলিশে এই ক্রিকেটারের নাম তোমাকে বলতে হবে। অপশন আমি বলছি। ক গ্রে ব্যালেন্স, খ জো রুট, গ ইয়ান বেল। বলো। ক নাম বলো, ক খ গ না। গ্রে ব্যালেন্স। উত্তর নিলাম কিন্তু সঠিক নয়, খুব দুঃখিত আমি। হ্যাঁ, সঠিকটা জেনে নাও, খ জো রুট, ইংল্যান্ড দলের একজন দারুণ খেলোয়াড়। আপনার কাছে চলে আসি। আমার কাছে মনে হয় কি যে একটা গান শুনে ফেলি, বিরতি হয়ে গেল, অনেকটা সময় পার হয়ে গেল, একটা গান বোধহয় শোনা উচিত। একটা গান শুনি। বাহ। পারে নিদ নিরে গামা, পারে গরে নিরে গা, পারে গরে নিদ নিরে গা। তোমার দুটি নয়ন, এটা আমার অ্যালবামের গান, অনেক সুপার হিট ছিল অ্যালবামটা। যেন প্রেমের কবিতা, তোমার দুটি নয়ন যেন প্রেমের কবিতা। দুঃখ ভুলেছি দেখে, দুঃখ ভুলেছি দেখে, ভুলেছি যত ব্যথা। তোমার দুটি নয়ন যেন প্রেমের কবিতা, তোমার দুটি নয়ন যেন প্রেমের কবিতা। দুঃখ ভুলেছি দেখে, দুঃখ ভুলেছি দেখে, ভুলেছি যত ব্যথা। তোমার দুটি নয়ন যেন প্রেমের কবিতা। বলার ভাষা মাঝে মাঝে হারিয়ে ফেলি, মুগ্ধ হয়ে শুনছিলাম। আচ্ছা, গানের কথার বাইরে একটা প্রসঙ্গ বলছিলাম যে একটু বড় করে শুনবো, একটা বিদ্যাপীঠ নির্মাণের কথা আপনি বলছিলেন, একটু শুনি যে কতটুকু ভেবেছেন, কি করছেন। আমি ভেবেছি মানে কি, এত বছর তো ওইরকম ভাবে ভাবিনি, মানে চিন্তা ছিল, বাট যে মনে প্রাণে না এটা করতেই হবে, করতেই হবে বলে আর করিনি, ওইরকম ওই জন্যই হয়নি, ওইরকম ভাবে ভাবিনি, বাট সবসময় ভেবেছি। কারণ 20 বছরের প্রায় 20 বছর যাবৎ মানুষের এই খোঁচানি যে আপনার একটা কিছু করা উচিত, আপনার একটা কিছু করা উচিত। তো এখন মনে করছি যে না, একটু বোধহয় কিছু কিছু মানুষকে আমার যতটুকু সম্ভব একটু দেওয়ার, তাই খুব বেশি সময় না, হয়তো মাসখানেকের ভিতরে আমি স্টার্ট করব ইনশাআল্লাহ। আচ্ছা দাদা, আপনি তো একটা দীর্ঘ সময়ের কথা বলছিলেন, সে সময়ের হাত ধরে অনেক কিছুই বদলে গেছে, আমরা গানের ক্ষেত্রে বা প্রযুক্তি অনেক কিছু পেয়েছি, অনেক কিছুর মাঝখান থেকে অনেক এখন বলেন যে গান তো আসলে গুরুমুখী শিক্ষা, কিংবা অনেক একজন শিল্পী হওয়া অনেক কঠিন ব্যাপার। এই সময়ে এসে আমি যদি শিশুদের কথা বলি, তরুণদের কথা বলি, তাদের কতখানি আগ্রহ এই গজল কিংবা এই ক্লাসিক্যাল গানগুলোর প্রতি দেখছেন? নিঃসন্দেহে আমি যখন বের হই তখনই বোঝা যায় যে
ইয়াং জেনারেশন, অর্থাৎ যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যখন টিভিএস সারেগামা হয়, তখন দেখবা যে বাংলাদেশের দর্শক কত, তার মধ্যে 80% বোধহয় যারা ইয়াং জেনারেশন ছেলে মেয়ে, তারা কিন্তু দেখে। সেটা কি জানো তুমি? হ্যাঁ, অবশ্যই। তাহলে কেন দেখে বলো তো? ওই সত্যিকার অর্থে যেভাবে শিল্পী হওয়া উচিত সেভাবে তারা চর্চা করছে, যার জন্য ওই ডেলিভারি পাচ্ছে বলে কিন্তু এত আগ্রহ আমাদের দেশের ইয়াং জেনারেশন। অর্থাৎ সুর যদি ঠিকমতো লাগানো যায়, তাহলে টাচ মানে এই যে মেলোডিয়াস ব্যাপার, যেটা ওই যে সুরের মেলোডি, এটা যখন নক করে তখন কিন্তু অটোমেটিকলি মানে এটা ভালো লেগে যায়, ওটার কোনো বিকল্প নেই। তাই তো। তো ভালো তো লাগছেই এবং সবারই ভালো লাগে, তবে চর্চার পরিধি কম। একটা ফোন নেই এখন, একটু ফোনে কথা বলে আসি। কে বলছো? ভাই আমি আকি। কোন ক্লাসে পড়ো তুমি? ভাই ক্লাস 6। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করবো তোমাকে? ভাই ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য বিভাগটিও শেষ হয়ে যাবে। তোমাকে প্রশ্ন করবার পরেই প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ইংরেজ সেনাপতি ঝাঁসি অবরোধ করেন? অপশনগুলো শুনে নাও। ক লর্ড কানিং, খ হিউ রোজ, গ ক্যাপ্টেন নীল। বলো। ভাই কই হিউ রোজ উত্তর সঠিক, ধন্যবাদ। 500 টাকার বই পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বঙ্গের সুবাদার শাহজাদা সুজা ঢাকা নগরে যে সরাইখানা নির্মাণ করেন তার নাম কি? অপশনগুলো বলে দিচ্ছি। ক বড় কাটরা, খ ছোট কাটরা, গ সরাই। বলো। ভাই অপশন ক বড় কাটরা উত্তর সঠিক, অভিনন্দন। মোট 1000 টাকার বই দিতে পেরে আমারও ভালো লাগছে। আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে? না ভাইয়া। ঠিক আছে, 1000 টাকার বই পেয়ে খুশি? হ্যাঁ, আমিও খুশি। মনে হয় ও চায় না হারাতে। না, একদম তাই। আমি আপনার কাছে আসতে চাই। বলো। আমি আসলে আমাদের যেটা বলছি, যে প্রসঙ্গটা, তো সুর যদি নক করে তাহলেই সেটা সঙ্গীত হয়। তো আমাদের দেশে তো প্রেক্ষাপট আলাদা, যে মানে যে যারা গাছ না পরগাছাগুলাকে স্টার বানায় আমরা, আর যারা গাছ তাদেরকে পরগাছা করে রেখে দেয়। সেখানে কি আমি খুব বিনয়ের সাথে আপনার কাছে জানতে চাই, সেখানে কি কিছুটা দায় আপনাদেরও পড়ে না? আপনারা যারা গুণী মানুষ প্রতিষ্ঠিত হয়ে আছেন, সেই তারা তো আমরা যারা চেষ্টা করছি, আমাদের দেশে যারা অনেক গুণী শিল্পী আছে, তাদের দেখে তারা ইন্সপায়ার্ড হয়ে কিন্তু তারা কিন্তু চর্চা করে, সেটাকে কি প্রমোট করে আমাদের মিডিয়া? তুমি বলতে চাও? আমি সেটা বলতে চাই না, আমি আসলে শুনতে চাও। আচ্ছা শোনো তাহলে। এটাই হচ্ছে যে আমাদের যদি সত্যিকার, যে যেমন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যেমন ভালো মন্দ সবকে কে কোন লেভেলে, সেটা লেভেল মেনটেন করে তারা কিন্তু পিক করছে, মানে সাহিত্যের মানের জায়গায় তারা অ্যাট লিস্ট ওখানে ঠিক এটা করুক। আমাদের দেশের নতুন প্রজন্মের যারা আগ্রহী, যখন আমি বের হই বললাম কথাটা বলতে আটকে গেছিলাম, থেমে গেছিলাম, তখন বোঝা যায় যে তারা, আমি 1 মাসও হয়নি ফেসবুক খুলেছি, তো 1 মাসে আমার 3000 আপ হয়ে গেছে, শুধু শিক্ষার্থী শিল্পী, মিউজিশিয়ানস আর কবি সাহিত্যিক, এরকম 3000 বেশি হয়ে গেছে। তো সবাই শিল্পী, তো তারা কত ভালোবাসে আমাকে। শুধু আমি চেষ্টা করি যে একটু সত্যিকার অর্থে গান চর্চা করা, তো তাহলে বোঝা যায় যে আমাদের দেশের ছেলেমেয়েরা কত আগ্রহী এটার প্রতি। নিঃসন্দেহে এই আগ্রহ কিংবা সত্যিটা আসলে এবং এটাকে প্রকাশ করার জন্য দায়িত্ব কাদের? আজকে যারা আজকে ওই যে বললাম যে ছাগলে তো এখন ঘাস খায় না, বাঘে খায় ঘাস, আর ছাগলে মাংস খায় আমাদের দেশে মিউজিক ইন্ডাস্ট্রি। আপনার এই জন্য কিন্তু মিউজিক ডেভেলপ হবে না, ডেভেলপ হতে বাধ্য, কারণ আপনার এই যে কণ্ঠে এরকম প্রতিবাদী কথা আমরা শুনলাম, সে কারণে আমরা আশাটা রাখি। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, আমার কাছে মনে হয় যে আমরা বিদায় নেব, তবে আপনাকে যেহেতু পেয়েছি একটা গান শুনতে পারি যেতে চাই, যদি আমাকে অ্যালাউ করেন আমি একটুখানি বিদায় নিয়ে আসি সবার কাছ থেকে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি কিছু কথা বলে ফেলেছি বা বলি, এটা কিন্তু আমার বলা উচিত, বলা দরকার, নিঃসন্দেহে বলা উচিত। আমি একটু বিদায় নিয়ে আসি, যেতে হবে। তবে একটি ঘোষণা তো বরাবরের মতো সবার জন্যই আছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান, এমনকি এই অনুষ্ঠান উপভোগ করতে লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আর একটা কথাই বলবো, সবাই খুব 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 ভালো থাকো, ঠিক আছে? গান শুনি একটা। আচ্ছা, छा रहा है सारी बस्ती में अंधेरा,
छा रहा है सारी बस्ती में अंधेरा, रोशनी को घर जलाना चाहता, रोशनी को घर जलाना चाहता। आ तुझे मैं गुनगुनाना चाहता हूँ, अपने होठों पर सजा चाहता हूँ। आ तुझे मैं गुनगुनाना चाहता हूँ, अपने होठों पर सजाना चाहता हूँ। थक गया मैं करते करते याद तुझको, थक गया मैं करते करते याद तुझको। आज तुझे मैं याद आना चाहता, आज तुझे मैं याद आना चाहता हूँ। आ तुझे मैं गुनगुनाना चाहता हूँ, अपने होठों पर सजाना चाहता हूँ। आ तुझे मैं गुनगुनाना चाहता हूँ, अपने होठों पर सजाना चाहता हूँ। ला 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 ला।